নমস্কার, সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করতে করতে আমি প্রথমে আমার টার্মিনালটা আপডেট করে নিই। টার্মিনাল আপডেট করার জন্য sudo apt আপডেট, এটা আপডেট করার পরে আমি বাকি কথাগুলো বলতেছি। তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে সোশ্যাল মিডিয়া হ্যাক করা হয়, বা ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউব যত সোশ্যাল মিডিয়া আছে কীভাবে ফিশিং লিঙ্কের মাধ্যমে হ্যাক করা হয়, আজকে সেই প্রসেসটা দেখাবো। তো এটা একটি শিক্ষণীয় বিষয় সম্পর্কে দেখানো হলো। কোনো ব্যক্তি পারপসে কেউ ব্যবহার করবে না, এবং ব্যবহার করলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। তো এখানে টার্মিনাল আপডেট হতে হতে আমরা পাশে আরেকটা টার্মিনাল ওপেন করে নিব। ওপেন করে নিয়ে এখানে একটা টুলস ইনস্টল করব। আপনারা সেম প্রসেসে ইনস্টল করে নেবেন। যারা কালি লিনাক্স ইউজার আছেন তারা এই ব্যবহারটা করতে পারবেন। এখানে সিট লুকিট যে টুলসটা আছে এই টুলসটা ইনস্টল করে নেব। ও এটা করতে হলে আমার রুটে যেতে হবে। এখান থেকে সুডো দিয়ে আমি রুট টার্মিনালে চলে গেলাম। রুট টার্মিনালে যাওয়ার পর আমি এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল করলে এখান থেকে স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো আছে আপনি এখানে ফলো করবেন। এখান থেকে বাকি প্রসেসটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন দিচ্ছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, পেনিট্রেশন টেস্টিং অ্যাটাক। এখন এইখানে আরও কিছু অপশন দিচ্ছে। আমরা ওই টার্মিনালটা কেটে দিয়ে নতুন একটা টার্মিনাল ওপেন করে নিলাম। এইখানে আমরা যদি স্টেপ বাই স্টেপ পরবর্তী স্টেপে চলে যাই, এখানে আপনি একটা একটা করে অ্যাটাকের মাধ্যমে থার্ড পার্টি অ্যাটাক আছে, পাওয়ারশেল অ্যাটাক আছে, এখানে সব প্রকার অ্যাটাক দেখাবে। আপনি ফিশিং লিঙ্কের মাধ্যমে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো প্রকার ইনস্টাগ্রাম মানে যাবতীয় যে সোশ্যাল মিডিয়া আছে এখানে হ্যাক করতে পারবেন। আমি এখানে নাম্বার 1 যে অপশনটা আছে অন অপশন ক্লিক করলাম, পরবর্তীতে আবার অন অপশন ক্লিক করলাম। দেখুন আমি নতুন করে আবার রুট টার্মিনাল ক্লিক করে আমি এখানে আরেকটা টুলস ইনস্টল করে নেব। এখানে দ্য হারভেস্টার যে টুলসটা আছে হারভেস্টার টুলসটা আমি রান করে নিলাম। হারভেস্টার রান করার পরে এইখানে হারভেস্টারটা ওপেন থাকবে, এবং আমি নতুন আরেকটা টুলস এখান থেকে ইনস্টল করে নেব। আপনারা গুগলে চলে যাবেন, অথবা আপনাদের টার্মিনালের যে ব্রাউজার আছে ক্রোমো ব্রাউজার যাবেন। ক্রোমো ব্রাউজার থেকে গিটহাবে চলে যাবেন। এখানে জিপ ফিশার যে লিঙ্কটা আছে, জিপ ফিশারের লিঙ্ক থেকে এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আমি এখানে ইনস্টল করে নেব। এখানে টুলসটা আমি নতুন করে ইনস্টল করে নেব। এটা রুট টার্মিনালে না, আপনি টার্মিনালে চলে যাবেন। এখানে গিট ক্লোন আমার যে বাকি লিঙ্কটা আছে লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো, যেহেতু আমি আগে ইনস্টল করেছিলাম এখানে দেখা যাচ্ছে। তো আমি এলএস পেস্ট করব। এলএস পেস্ট করার পরে দেখুন ডান সাইডে আমার ভিডিও নিচে যে টুলসটা দেখাচ্ছে, সিডিতে গেলাম। সিডিতে যাওয়ার পরে আমি আবার এলএস কমেন্ট পেস্ট করার পরে ব্যাশ জিপ ফিশার ক্লিক করলাম। এখানে দেখুন সবগুলো প্রসেস দেখাইতেছে, 1 নাম্বার 2 নাম্বার থেকে এখানে বাকি প্রসেসগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে 1 নাম্বার চলে গেলাম ফেসবুকে, যেহেতু পরবর্তী আমি এখানে লোকাল হোস্টে ক্লিক করব। লোকাল হোস্টে ক্লিক করার পরে আমি এখানে দেখুন আমার একটা টার্মিনাল দেখাচ্ছে। তো আমি এটা যদি কপি করি, এই লিঙ্কটা কপি করার পরে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে ইন্টার পেজ করলাম। আমি এখানে ইনস্টাগ্রামে চলে এসেছি, একবারে সেম ইনস্টাগ্রামের পেজ। এটা কিন্তু একটা ফেক অ্যাকাউন্ট, মানে ফিশিং লিঙ্কের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি এখানে এখন পেস্ট করব। আমার নাম একটা নাম্বার দিলাম এবং পাসওয়ার্ডটা সেম দিলাম। আমি যদি আমার টার্মিনালে চলে যাই, টার্মিনালে চলে গেলে দেখুন অ্যাকাউন্টের যে নাম্বারটা দিচ্ছি এই অ্যাকাউন্ট নাম্বারটা দিছে, পরবর্তীতে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিছি। সেম প্রসেস আপনারা করবেন। আপনারা হয়তো কেউ ধরতে পারবে না যেটা ইনস্টাগ্রামের পেজ অরিজিনাল পেজ নাকি এটা ফেক পেজ। তো আমি যদি পুনরায় ব্যাগে চলে আসি সেই একই প্রসেসে ফেসবুকের যে অপশনগুলো আছে ফেসবুকের অপশনটা যাব। আপনি এখানে এন প্রেস করবেন, এস প্রেস করবেন না, এস প্রেস করে আপনাকে কাস্টম করতে হবে। আমি এন প্রেস করলাম, আর নতুন একটা লিঙ্ক দিয়েছে, আমি এই লিঙ্কটা প্রেস করব। প্রেস করার পর দেখবেন যে একবারে হুবহু ফেসবুকের মতন পেজ চলে এসেছে। এখানে দেখুন আপনি প্রথম নতুন অবস্থায় কেউ বুঝতে পারবেন না যে এটা ফেসবুকের পেজ নাকি একটা ফিশিং লিঙ্কের পেজ। তো এখানে ফেসবুকের পেজ আপনি আপনার আইডি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। আইডি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে আমার অ্যাকাউন্টে আমার টার্মিনালে আপনার সব পাসওয়ার্ড এবং ফোন নাম্বার চলে আসবে। তো আপনার এখন লগ ইন তো হবে না, পরবর্তীতে আপনার নেক্সটে কবে আবার আপনি লগ ইন করুন, এরকম আবার প্রসেসটা আসবে, আপনার আবার লগ ইন করবেন। তো আমি যদি এখানে একটা নাম্বার দিয়ে দিই, যে কোনো একটা নাম্বার, মনে করেন একটা বাংলাদেশি নাম্বার, আমি যদি এখানে একটা প্রেস করে দিই, আমার যেটা মনে আসে সেটা দিয়ে দিলাম, কয়েকটা 8 দিয়ে আমি নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পরে আমি লগ ইনে প্রেস করবো। লগ ইনে প্রেস করার পরে আমার এখানে লগ ইন হয় নাই, যেহেতু এই নামে কোনো অ্যাকাউন্ট নাই। তো এই নামে অ্যাকাউন্ট করতে দেখুন এখানে সব কিছু চলে এসেছে। পাসওয়ার্ড আসছে 080 এবং এখানে ফোন নাম্বারটা চলে এসেছে। তো এই হলো ফিশিং লিঙ্কের সিস্টেমটা। আপনার এইভাবে একটা অ্যাকাউন্ট সহজে হ্যাক করে নিতে পারবেন, এবং কোনো ব্যক্তি পারপসে কেউ ব্যবহার করবে না। এটা শুধুমাত্র শিক্ষণীয় বিষয় হিসেবে দেখানো হলো। কোনো প্রকার ক্ষয়ক্ষতির জন্য বা কারো ক্ষতি করার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন না। আর এখন অনেকেই জানে যে ফিশিং লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করা হয়।
তো এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।